কোরআন যদি হয় জিন্দা, আমরা তো আল্লাহর বান্দা, তার প্রেমেই থাকি বান্দা, ওই আল্লাহর জন্যই কান্দা। মাহফিলে যারা আসছেন আল্লাহর বান্দি, বলেন আর শ্বশুর শাশুড়ির সাথে করব না ফন্দি, কোরআন শুনে আজকে হয়ে যাব খাঁটি আল্লাহর বান্দি। আমরা যদি এই কোরআনটা ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি নির্বাচনের সিগারেটার বিড়ি, মুখের মধ্যে রেখে দেই যদি দাড়ি, আল্লাহ বলে বান্দারে তুই পাইবি জান্নাতের ভিতরে বাড়ি, তোর পা টিপা দেবে বেহেশতের হরিয়ার নরি, আমরা কি সেই জান্নাতে যেতে রাজি? আসতে বলেন কেন রাজি কিনা? এজন্য আল্লাহ বলেন বান্দারে তুই কোরআন ধর, বৈশা বৈশা পর, তুই কি আমার পর, তুই না আমার আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও আদমের বেটা বেটি, ও আদমের সন্তান, তোমরা আমার মেহমান, তোমরা আমার দোস্ত। এজন্য দেখেন আমরা খাই কত গোস্ত, আরো খাই কত ধরনের মাছ, আল্লাহ দিয়েছেন ফলের গাছ, সূরার শেষে আছে নাস। আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পাইলে আলেমকে দিতে চায় বাঁশ। আছে না নাই বলেন তো? যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ অন্যায় করছে, গুনাহ করছে, আল্লাহকে ভুলে গেছে, ওই সমাজে হচ্ছে জানা ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, চুগলখড়ি, বাটপারি, খাদ্যে ভেজাল, ওজনে কম, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, মুসের মাস্তানি, গোষ্ঠীর ফষ্টি, টাকার অহংকার, জোর যার, মল্লুক তার, পালকি যার, বউতার। এমন একটা সমাজে আমার আপনার রাসূল বিধবাকে আশ্রয় দিলেন, বস্ত্রহীনকে কাপড় দিলেন, রোগের চিকিৎসা করলেন, কিন্তু মানুষের মধ্যে পরিপূর্ণ হেদায়েত আর শান্তি ফিরিয়ে দিতে পারলেন না। কারণ মানুষ সৃষ্টি করেছেন যিনি হেদায়েত দিতে পারে একমাত্র, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর হেদায়েতের জন্য গোটা 30 পারা কোরআন সুদীর্ঘ 23 বৎসরে নাজিল করেছেন। আমরা ওই রাসূলকে বলতে পারি না যার তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, আচার আচরণ বিশ্ব নন্দিত, যিনি উম্মতের জন্য হা বললে সেটা ওয়াজিব হয়ে যায়, যিনি না বললে সেটা হারাম হয়ে যায়, আর যিনি পা তুলে ফেলেছে দেখে আরশে আজিম পৌঁছে গেছি। বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচারের কোর্ট বসাবেন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, সফরেন্টি, প্রভুত্ব, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সম্পূর্ণ রাজত্ব থাকবে একমাত্র আল্লাহর। ওই দিন আল্লাহ যদি কাউকে দুজকের অর্ডার করে, জাহান্নামে যাওয়ার অর্ডার করে, ওই অর্ডার ক্যান্সেল করার মতো কোনো যোগ্যতা সম্পন্ন লোক কি আপনাদের বরকুল আছে, বর্মিতে আছে? তাম পৃথিবীতে নাই। কিন্তু আমার আপনার রাসূল কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডার কিন্তু আসামির দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আল্লাহ আপনি যাকে আজকে জাহান্নামের অর্ডার করেছেন আজকে তার নেকি কম পড়ে গেছে, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে ছিল সে আমার দল করেছে, সে আমার আদর্শ বাস্তবায়ন করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ জান, আপনার ইজ্জতের খাতিরে, আপনার সম্মান রক্ষার্থে এই মুহূর্তে আমি জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, এদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। বলি সুবহানাল্লাহ। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে যে সময় কোরআন থেকে আলোচনা হয় সেখানে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করেন যিনি মহান প্রতিপালক, তিনি। এক বিন্দু রহমত যদি কোনো হাতির উপরে পড়ে তাহলে গজবতী হয়, এক বিন্দু রহমত যদি সাপের উপরে পড়ে তাহলে মণি হয়, এক বিন্দু রহমত যদি কোনো ঝিনুকের উপরে পড়ে তাহলে মুক্তা হয়, এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দা বান্দির উপরে পড়ে তাহলে তারা খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আজকে ওয়াজ মাহফিলের মূল আলোচ্য বিষয় হলো গোটা 30 পারা কোরআন।
এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিতে পারে। কোরআন আমাদেরকে জবাব দেয় যে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি এই পৃথিবীতে কেন আসলা, আল্লাহর কোরআন আমাদেরকে জবাব দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, বান্দা শোনো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইয়েরা, কোরআন কি প্রশ্ন করার সাথে সাথে কোরআন জবাব দিয়ে দিল। পৃথিবীতে আসার পিছনে একটাই কারণ, একটাই উদ্দেশ্য। যারা মহান আল্লাহকে বলে গেছে, আল্লাহর আনুগত্য থেকে পিছপা হয়ে গেছে, অন্ধকারের মধ্যে পড়ে গেছে, লেনিন কার্লমার্ক্সের মতাদর্শ গ্রহণ করেছে, এই সমস্ত মানুষদেরকে আলোর পথে এনে আমি কোরআন জান্নাতে প্রবেশ করাতে চাই। তাহলে কোরআন আসার উদ্দেশ্য আমরাও জানলাম। এভাবে যদি আমরা কোরআনকে হাজার প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কিনা বলেন তো? আসতে বলেন, কেন পারে কিনা? কোরআনকে যদি হাজার হাজার প্রশ্ন করা যায়, কোরআন জবাব দিতে পারে। তাহলে যারা কথা বলতে পারেন আমার সাথে কথা বলবেন, এই কোরআনটা জিন্দা নাকি মরা? আসতে বলবেন না, জিন্দা নাকি মরা? কোরআন যদি হয় জিন্দা, আমরা তো আল্লাহর বান্দা, তার প্রেমেই থাকি বান্দা, ওই আল্লাহর জন্যই কান্দা। মাহফিলে যারা আসছেন আল্লাহর বান্দি, বলেন আর শ্বশুর শাশুড়ির সাথে করব না ফন্দি, কোরআন শুনে আজকে হয়ে যাব খাঁটি আল্লাহর বান্দি। আমরা যদি এই কোরআনটা ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি নির্বাচনের সিগারেটার বিড়ি, মুখের মধ্যে রেখে দেই যদি দাড়ি, আল্লাহ বলে বান্দারে তুই পাইবি জান্নাতের ভিতরে বাড়ি, তোর পা টিপা দেবে বেহেশতের হরিয়ার নরি, আমরা কি সেই জান্নাতে যেতে রাজি? আসতে বলেন, কেন রাজি কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দারে তুই কোরআন ধর, বৈশা বৈশা পর, তুই কি আমার পর, তুই না আমার আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও আদমের বেটা বেটি, ও আদমের সন্তান, তোমরা আমার মেহমান, তোমরা আমার দোস্ত। এজন্য দেখেন আমরা খাই কত গোস্ত, আরো খাই কত ধরনের মাছ, আল্লাহ দিয়েছেন ফলের গাছ, সূরার শেষে আছে নাস। আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পাইলে আলেমকে দিতে চায় বাঁশ। আছে না নাই বলেন তো? অথচ তোমার বাবার বিয়ে পড়াতে আলেম লেগেছে, তোমার জন্মের সময় আলেমের প্রয়োজন হয়েছে, তুমি যখন আবার বিয়ে করেছ তখনও আলেম লেগেছে, সন্তানের আকিকা দিয়েছ আলেম লেগেছে, কোরবানি দিয়েছ আলেম লেগেছে, মরার সময় তোমার কাছে কেউ যেতে পারে না দুর্গন্ধে, তখনও আলেম লেগেছে, কবরস্থ করার পরে সবাই চলে যায়, কবর দেওয়ার পরে আলেম সেখানে কবরের পরে হাত রেখে মাটি দিয়ে সেখানেও দোয়া করেছে। সব কাজ আমরা আলেমরা করলাম ফিরি ফিরি, আর এক শ্রেণীর মানুষ আমাদেরকে গলার মধ্যে লাগাইতে চায় ফাঁসের রশি। আছে না নাই বলেন? আমার বন্ধুরা, আমার মূল আলোচনায় আমি চলে যাই। আমার বন্ধুরা, আমি কোটা কোরআন থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আমার নবীজি বলেন, লিকুল্লি শাইইন সানামুন
প্রতিটি জিনিসের একটি মিডল পয়েন্ট থাকে, রাজধানী থাকে। বাংলাদেশের রাজধানী কোথায় বলতে পারবেন কিনা? ঢাকা। মাশাআল্লাহ, সুন্দর জবাব দিয়েছেন। আমার ভাইয়েরা, এই যে মাহফিল, এই মাহফিলের একটা মিডল পয়েন্ট আছে, সেটা হলো স্টেজ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের একটি মিডল স্থান আছে, মিডল সূরা আছে, শীর্ষস্থানীয় সূরা আছে। সেই সূরাটা কোন সূরা? আমার রাসূল বলেন সেই সূরাটা হলো সূরাতুল বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা বাকারার মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতটা গোটা কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। সে আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। সে আয়াতটি আমি অংশ বিশেষ তেলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ততার কারণে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে কথা রেখেছেন যে গোটা কোরআন যদি নাজিল নাও হতো, একটি আয়াত যদি নাজিল হতো, মানব জাতির জন্য একটি আয়াতই যথেষ্ট ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, কেউ যদি প্রতিটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, প্রতিটি সালাতের পরে একবার করে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই বান্দা জান্নাতে যেতে শুধুমাত্র মৃত্যুটা বাকি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তার মৃত্যু হয়ে যাবে, আর জান্নাতের মেহমান তাকে কে করবেন? আসতে বলবেন না, কে বানাবেন? আল্লাহ বানাবেন। আমার নবীজি বলেন, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, সারাদিন তার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি সন্ধ্যার সময় আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, গোটা রাত মহান আল্লাহর পক্ষ থেকে তাকে সেফটি দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন মাল সম্পদের উপরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দেয়, তাহলে সে ঘুমিয়ে যাবে। তার মাল সম্পদ যিনি পাহারা দিবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল আমাকে খেজুরের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করলেন। প্রতিটি রাতে আমি খেজুরের মাল পাহারা দেই। হঠাৎ করে গভীর রজনীতে লক্ষ্য করলাম, কে যেন রাত্রিবেলায় খেজুরের মাল নিয়ে যায়, খেজুর চুরি করে নিয়ে যায়। পিছন থেকে ধরে ফেললাম। ধরে ফেলার পরেই চোর আমার হাত ধরে বলে, আবু হুরায়রা, আমি তো আসলে স্বভাবের চোর না, আমি হইলাম অভাবের চোর। মনে রাখবেন, চোর হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অভাবের চোর আর একটি স্বভাবের চোর। বলেন তো দেখি, আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? স্বভাবের চোর। কেননা বর্মি বাজারে দেখবেন, কেউ যদি তন্দুর রুটি চিনেন তো আপনারা, এই তন্দুর রুটি যদি কেউ চুরি করে, এরে দেখবেন দইরা জোতার বাড়ি দেয়, থাপ্পড় লাগায়, আরও নানান ধরনের বিচার করে। কিন্তু যারা স্বভাবের তাড়নায় চুরি করে, কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেয়, তাদের বিচার আজকে হয় নাকি বলেন তো? তাদের হয় না। আবু হুরায়রার কাছে চোর বলতেছে, আবু হুরায়রা, আমি তো আসলে অভাবের চোর, সন্তানদের চাহিদা পূরণ করতে পারি না, খাবাবের হাজত পূরণ করতে পারি না, এজন্য আমি খেজুরের মাল নেওয়ার জন্য গভীর রাতে আসছি। তো আবু হুরায়রা নরম দিলের মানুষ, তো বড় মায়া লাগছে, তো চোরকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ছেড়ে দেওয়ার পরে সকালবেলা মসজিদের নববী থেকে আল্লাহ রাসূল এবং আবু হুরায়রা যখন নামাজ পড়ে বের হলেন, আমার রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা,
রাত্রিবেলায় যেই চোরের সাথে সাক্ষাৎ হয়েছিল তার খবর কি? বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জানিয়েছে। আবু হুরায়রা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই চোর আমার কাছে আকুতি মিনতি করেছে, অভাবের কথা বলেছে, আমার বড় মায়া লেগেছে, যার কারণে আমি ছেড়ে দিয়েছি। আমার নবীজি বলেন, আরে আবু হুরায়রা, তুমি ভুল করেছ, মনে রেখো পরের দিন রাত্রে সেই চোর কিন্তু আবার আসবে। আমার রাসূল যে বলেছেন আবার আসবে, সেই কথাটা মিস নাকি বলেন তো? আমার রাসূল এই কথা বলার পরে আবু হুরায়রা রাত্রিবেলায় আবার অপেক্ষায় আছেন চোর আসবে, কারণ রাসূল বলেছেন। তিনি লক্ষ্য করে দেখলেন চোর আবার এসেছে। আবু হুরায়রা আবার হাত ধরে ফেলেছেন, চোর আকুতি মিনতি করেছে, চোরকে ছেড়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা আমার রাসূল বলেন, আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? হুজুর, আমি ছেড়ে দিয়েছি। আমার রাসূল বলেন, পরের রাত্রে চোর কিন্তু আবার আসবে। আমার নবীজির কথা অনুযায়ী আবু হুরায়রা গভীর রাতে আজকে আর ঘুমায় না, কারণ 2 দিন চুরি করেছে, তৃতীয় দিন কিন্তু আর ছাড় দেওয়া যায় না। দাঁড়িয়ে আছেন লাঠি নিয়ে, দাঁড়িয়ে আছেন রশি নিয়ে, যখনই চোর এসেছে পিছন দিক থেকে দড়ি ফেলেছেন, পিঠ মোড়া বাঁধ দিয়ে ফেলেছেন, তোকে রাসূলের দরবারে নিয়ে যাব। চোর ডেকে ডেকে বলে, ওগো আবু হুরায়রা, তোমার কাছে আমি করজোরে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি অভাবের কারণে চুরি করেছি। তবে আবু হুরায়রা, তোমাকে একটা কথা, একটা আমল তোমাকে শিখিয়ে দেই। কি আমল বলো? চোর ডেকে ডেকে বলে, আবু হুরায়রা, তুমি যদি এই একটি আমল করতে পারো, তুমি সারা রাত ঘুমিয়ে যাইবা, তোমার সমস্ত মালগুলো আসমানের ফেরেশতারা পাহারা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সে আমল? চোর বলতেছেন আয়াতুল কুরসির আমল। তুমি যদি এটা পড়ে তোমার মাল সম্পদে ফু দাও, সন্তানদের উপরে ফু দাও, মোটর সাইকেল, সেলু মেশিন, ঘর বাড়ি, দান, যা কিছু চুরি হতে পারে, গরু, এগুলোর উপরে যদি তুমি পরে ফু দাও, তাহলে তুমি নাকের মধ্যে তেল লাগায়া ঘুমাইবা, আর তোমার সমস্ত সম্পদ যিনি পাহারা দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাসূলের দরবারে এসেছেন, হুজুর, আমি তো চোরকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলা? হুজুর, আমাকে একটা আমল দিয়েছে, আমলের কারণে ছেড়ে দিয়েছি। কি আমল? বলছে আমাকে আয়াতুল কুরসির আমল করতাম। আমার রাসূল ডেকে ডেকে বলে, আবু হুরায়রা, যদিও চোরটা চোর শয়তান, কিন্তু আমলটা দিয়েছে খাঁটি, সুতরাং এই আমল যদি কেউ করে তাহলে তার মাল সম্পদ কোনোদিন চুরি হতে পারে না। এজন্য আপনাদের জন্য এই স্পেশাল একটি আমল, আয়াতুল কুরসির আমল করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি এত পরিমাণে তথ্য রেখেছেন, যার কারণে গোটা কোরআনের মধ্যে এটা শ্রেষ্ঠত্ব হয়ে গেল। আয়াতুল কুরসির প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজের নাম নিয়ে শুরু করেছেন। যারা পারেন আমার সাথে ঠোঁট নাড়িয়ে পড়ে নেন, সব পেয়ে যাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম কেনেছেন আল্লাহ। এই নামের মধ্যে 4টি অক্ষর আছে। আল্লাহ নামের একটি অক্ষরকে যদি আপনি বাদ দেন, আল্লাহ নামের অর্থের কোনো পরিবর্তন হয় না। আমার মায়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ শব্দের একটি অক্ষরকে আপনি মাইনাস করেন, থাকে লিল্লাহ। লিল্লাহ দিও আল্লাহর পরিচয় পাওয়া যায়। সবার পরিচিত আয়াত যারা পারেন আমার সাথে ঠোঁট নাড়িয়ে পড়ে নেন, সব পেয়ে যাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিও আল্লাহর পরিচয় পাওয়া গেছে। এখন আরেকটি অক্ষরকে মাইনাস করেন, থাকে লাহু। লাহু দিও কার পরিচয় পাওয়া যায় বলেন তো? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
আর একটি শব্দকে মাইনাস করেন থাকে হা। হা দিয়েও কার পরিচয় পাওয়া যায়? একটু ঠোঁট নাড়িয়ে পড়ে নেন, স পেয়ে যাবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য তো চমৎকার একটি নামকে চয়েস করেছেন, যার এক একটি অক্ষর বাদ দিলাম আল্লাহ নামের অর্থের কোনো পরিবর্তন হয় নাই। ভগবানের একটা অক্ষর বাদ দেন থাকে গবান, আর একটা অক্ষর বাদ দেন থাকে বান, আর একটা অক্ষর বাদ দেন থাকে দন্তার ন। দন্তার ন মানে না, না মানে কিছুই নাই। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, কিন্তু আল্লাহর কি কোনো আল্লি হয় নাকি বলেন তো? আমার ভাইরা, এত সুন্দর একটি নামকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছেন, যেই নাম ধরে যদি আল্লাহকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ সেই ডাকে জবাব দেয় কিনা বলেন তো? আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এখানে আল্লাহ তাআলা কালিমা এনেছেন। এই কালিমাটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, গোটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত প্রতিটি নবীর একটি মাত্র স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কালেমার দাওয়াত দিয়েছেন 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত নির্যাতনের শিকার হয়েছেন নবীরা, কত নির্যাতনের শিকার হয়েছেন আমার রাসূলের সাহাবীরা। একটি ঘটনা আমার মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, সবচেয়ে কালো সাহাবী সাআদ। একদিন রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ে রস করেছেন, আমার বিয়ে করতে বড় মনে চায়। রাসূল বললেন, সমস্যা কোথায়? বিয়েটা করে নাও, কারণ বিয়েটা হলো নিসফুদ্দিন, দিনের অর্ধেক। সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যে করব, বিয়ে করার জন্য 1 নাম্বার লাগে চেহারা। আমার যেই চেহারা মানুষ একবার তাকাইলে আরেকবার তাকায় না, কোন মেয়ে আমাকে লাইক দিবে, কোন মেয়ে আমাকে পছন্দ করবে। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করার জন্য 2 নাম্বার লাগে মাল সম্পদ। হুজুর, মাল সম্পদ বলতে আমার তো কিচ্ছু নাই, সকালবেলা আপনার কাছে খাইলাম, সুতরাং বলেন তো কে আমাকে বিয়ে দিবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল বললেন, ওগো সাদ, এই মুহূর্তে আমি যদি তোমার বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নেই, তাহলে তোমার কি কোনো টেনশন আছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যেই বিয়ের দায়িত্ব নেবেন, সেই বিয়ে কি ভাঙতে পারে? আমার ভাইরা, আমার রাসূল বিয়ের দায়িত্ব নিয়ে নিলেন সাদের। এখানে অনেক কথা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ রাসূল একটা চিঠি লিখলেন, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই মেয়ে, এই মেয়েটার বাবার কাছে চিঠিটা লিখলেন। চিঠি লিখে সাদকে পাঠিয়ে দিলেন, যাও মেয়ের বাবার কাছে যাও। মেয়ের বাবার কাছে সাদ যখন গেছে, চিঠি দিয়েছে, মেয়ের বাবা চিঠিটা পড়েই দীর্ঘ একটা শ্বাস নিলেন। বাবারে, রাসূল চিঠি লিখেছেন, সেখানে তো ডিনাই করার কোনো অধিকার আমার নাই, তবে আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, আমার মেয়েটা যদি চয়েস না করে তাহলে আমি অনুমতি দিতে পারি। মেয়ের কাছে অনুমতির জন্য গিয়েছে। মেয়ে যখন আল্লাহ রাসূলের এই চিঠি মোবারক দেখেছে, শেষ করে দিয়েছে। চিঠি মোবারক যখন দেখেছে, মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা জান, সারওয়ারে কায়নাত আমার বিয়ের দায়িত্ব নিয়েছেন, সুতরাং ছেলে দেখার সময় আমার নাই, মেহেরবানি করে বিয়ের ইন্তজাম করেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মেয়েরা, বাবার পছন্দ হয়। বাবা যদি পছন্দ করে, বাবা তুমি ভাত খাইবা না আমি ভাত খাই।
আর জোর করে যদি বাবা বিয়েও দেয় 3 মাসের বেশি বিয়ে টিকে না। আছে না নাই বলেন তো? কিন্তু ওই যুগের মেয়েরা কেমন ছিল আমি সংক্ষিপ্তভাবে একেবারে 2-1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিয়ের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। সাদ বিয়ের বাজার করার জন্য বাজারে গিয়েছে। আমার ভাইরা, যারা বিয়ে করেছেন তারা বুঝবেন বিয়ের বাজার করা কত মজা লাগে। দোকানদার যদি সেই দিন 10 টাকার জিনিস 40 টাকা চায়, মনে হয় দিয়ে দেই, কারণ বিয়ের বাজার বলতে বলে কথা। বিয়ের বাজার করতেছি, এমন সময় বাজারের মধ্যে কে জানি এলান করে দিল, সাদ বিয়ের বাজার করো। ওইদিকে আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে জান্নাতের বাজার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দান কায়েম হয়ে গেছে। সাদ এই কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বিয়ের বাজারকে ফেলে দিয়েছেন, তরবারিটা হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে চলেছেন। জিহাদ করতে 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 এক পর্যায়ে প্রতিপক্ষের একটি বুলেট এসে সাদের এই বুক বরাবর লেগেছে। সঙ্গে সঙ্গেই ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। জমিনে লুটিয়ে পড়েছেন, সাদ শহীদ হয়ে গেছে। আমার রাসূল যখন দেখলেন সাদের এই রক্তমাখা চেহারাটা ময়দানের মধ্যে পড়ে আছে, আমার রাসূল সাদের দিকে তাকিয়ে একবার কান্না করে, আসমানের দিকে তাকিয়ে একবার হাসে, আসমানের দিকে তাকিয়ে একবার কান্না করে, সাদের দিকে তাকিয়ে একবার হাসে। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসেন আর একবার কাঁদেন, কারণটা কি? আমার নবীজি ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আমার সাদ বিয়ের বড় আগ্রহ ছিল কিন্তু বিয়ে করতে পারে নাই। এই জন্য সাদের দিকে তাকিয়ে আমি বারবার কান্না করি, কিন্তু আসমানের দিকে তাকিয়ে আপনি কেন হাসেন? আমার রাসূল ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, আসমানের মধ্যে ফেরেশতাদের বাগ বিতণ্ডা লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। আমার সাদের গোসল কোন কোন সাহাবীরা, কোন কোন ফেরেশতারা করাবে, কোন কোন হোরেরা করাবে, এক হোর আরেক হোরের সাথে ঝগড়া লেগে গেছে, কারা সবার আগে সাদের জন্য গোসল করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য, কালেমাকে বিশ্বের মুখে উড্ডীন করার জন্য অসংখ্য অগণিত নবী কেরামরা এই জমিনে রক্তকে বলন্টিত করেছেন, সাহাবে কেরাম বলন্টিত করেছেন। আজও যদি এই কালেমাকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জমিনে রক্ত দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? ফসলের জমিতে যখন আসমান থেকে পানি পড়ে, সেই জমি ফসলের জন্য উর্বর হয়ে যায়। আর আল্লাহর দিন কায়েমের জন্য মুজাহিদের রক্ত যখন এই জমিনে পড়ে, তখন এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।